বাংলাদেশে যে কজন সমসাময়িক ইসলামিক স্কলার ছিলেন কিংবা আছেন তাদের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে প্রিয় ও সবচেয়ে বেশি মধ্যমপন্থা অনুসরণকারী আলিম ছিলেন শাইখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তিনি ছিলেন যে কোনো দলীয় গোলামির ঊর্ধ্বে। জীবিত অবস্থায় তাকে সবাই চিনতে না পারলেও তার মৃত্যুর পর সবাই বুঝতে পেরেছে শাইখ কতটা জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। তিনি ছিলেন একাধারে ইসলামী চিন্তাবিদ, টিভি আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, বিশিষ্ট আলেমে দিন, গবেষক ও লেখক। তিনি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন, এনটিভি সহ বিভিন্ন টিভিতে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন। তিনার পূর্ণ নাম আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর। তিনার পিতার নাম খন্দকার আনোয়ারুজ্জামান ও মায়ের নাম বেগম লুৎফুন্নাহার। তিনি আবদুল্লাহ জাহাঙ্গীর নামে দেশজুড়ে পরিচিত। জন্ম ও শৈশবকাল। এই মহামনীষী বৃহত্তর যশোর জেলার তৎকালীন ঝিনাইদহ মহকুমার শৈলকুপা থানার দিগন্তনগর গ্রামে ইংরাজি 1958 সালের 5ই নভেম্বর, বাংলা 1365 সালের 19শে কার্তিক ও হিজরি 1378 সালের 23শে রবিউস সানি বুধবার বিকেল 4 ঘটিকায় জন্মগ্রহণ করেন। সনদপত্রে প্রদত্ত জন্ম তারিখ 1961 সালের 1 ফেব্রুয়ারি, তবে প্রকৃত জন্ম তারিখ হল 1958 সালের 5ই নভেম্বর। ঝিনাইদহ সদরের নরহরিদ্রা হলো তার নিজ গ্রাম। পরবর্তীতে তার পিতা ঝিনাইদহ সদরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার শৈশবের অধিকাংশ সময় কেটেছে মুরারিদহে মিয়ার দালানখাতো বাড়িতে। শিক্ষা জীবন। তিনি 1958 সালে ঝিনাইদহ আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে 1973 সালে দাখিল, 1975 সালে আলিম এবং 1977 সালে ফাজিল পাস করেন। তারপর তিনি উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাদ্রাসায় আলিয়া ঢাকাতে কামিল হাদিস বিভাগে ভর্তি হন এবং উক্ত বিভাগ থেকে মাদ্রাসা বোর্ডে 8ম স্থান অধিকার করে সুনামের সাথে কামিল পাস করেন। 1981 সালে স্কলারশিপ অর্জন করে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ে তার লিসেন্স শেষ হয় 1986 সালে, মাস্টার্স সমাপ্ত হয় 1992 সালে। 1998 সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা ও কর্মজীবন। সৌদি আরবের রাজধানী রিয়াদেই তিনি তার বর্ণাঢ্য ছাত্র জীবনের ইতি টানেন। তারপর 1998 সালের 3 সেপ্টেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন। তিনি 1999 সালে সহকারী অধ্যাপক, 2004 সালে সহযোগী অধ্যাপক এবং 2009 সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে আমৃত্যু সেই বিভাগেই তিনি কর্মরত ছিলেন। সামাজিক কর্ম। 1998 খ্রিস্টাব্দে তিনি আল ফারুক একাডেমি প্রতিষ্ঠা করেন। বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার ও মানব সেবার মহৎ উদ্দেশ্যে 2011 সালে আস-সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে ইসলামী শিক্ষা প্রচার, দুস্থ নারী ও এতিম শিশুদের সেবা প্রদান সহ বিভিন্ন ইসলামী ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। শাইখ আমাদের জন্য রেখে গেছেন বেশ কিছু জ্ঞানগর্ভমূলক বই, যা থেকে আমরা অনেক উপকারী ইলম অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম হলো ইসলামী আকিদা, রাহে বেলায়াত, এ হাউস সুনান, হাদিসের নামে জালিয়াতি, জিজ্ঞাসা ও জবাব, কুরআন সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা ইত্যাদি বই তিনি লিখে গেছেন। 2016 সালের 11ই মে তিনি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন, আমিন। প্রিয় শ্রোতা, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না। তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে।